আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কেমন তো আছি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের থেকেও ভালো আছি। তার মানে দেখেন, এখন বাইরে প্রচন্ড গরম, কিন্তু আমি এমন একটা জায়গার মধ্যে অবস্থান করতেছি। কই ফেতেন গরম? গরম তো না, নিচে আছে মনে করেন পানি কাদামাটি। আমি এসে গাছের মধ্যে, আর উপরে তো মনে করেন পুরা গাছে ঠান্ডা। যাই হোক, এরপরে বললাম মানে চিন্তা ভাবনা করলাম, এরকম পরিস্থিতিতে আপনাদেরকে একটা গল্প না শোনালে কি হয়? গল্পটা তো বলতেই হচ্ছে। বিষয়টা হলো এরকম, ধরেন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি 28 দিন খুব ভালো কাজ করছেন, আর 2 দিন ভালো কাজ করেন নাই। দেখবেন এই 2 দিনের কারণে আপনার ফিডব্যাকটা আসবে খারাপ। ঠিক তেমনি ভাবে আপনি সারা জীবন ভালোভাবে চলছেন, একটা কাজ খারাপ করছেন, দেখবেন খারাপটা নিয়ে কিন্তু মানুষে সমালোচনা বেশি করবে। ভালো যে করছেন এটা মূল্যায়ন থাকবে না। এরকম অনেক কৃতকর্মের ফসল কিন্তু আসে আমাদের জীবনে। যেমন আমি একটা গল্প বলতে যাচ্ছি। এক রাজমিস্ত্রি 50 বছর যাবৎ রাজমিস্ত্রিগিরি করে গেছে একজনের আন্ডারে, তার উস্তাদের আন্ডারে বা তার মালিকের আন্ডারে। 50 বছর যাবৎ রাজমিস্ত্রি করার পরে পরে বলতেছে আপনি কাজ করেন যে সে বলতেছে যে আমি এবার রিটায়ার নিব, আমি বিদায় নিব, আমি এবার অবসর গ্রহণ করতে চাই। পরে তার উস্তাদে বলল, তো লাস্ট মাস আপনি কাজ করেন, রিটায়ার নেবেন, ঠিক আছে। তার মালিকে বলতেছে আপনি রিটায়ার নেন, অনেকদিন যাবত কাজ করছেন, তবে আমার লাস্ট একটা অনুরোধ, আপনি লাস্ট 5 তলা একটা বাড়ি বানাবেন। এই বাড়িটার মধ্যে এমন আপনার জীবনের ফাইনাল একটা বাড়ি বানাবেন। বাড়িটা বানানোর পরে আপনি বাড়িটার কাজ শেষ, সেই সাথে আপনি রিটার্ন নিয়ে নেবেন। আর আপনার প্রতি আমার কোনো দাবি দাবা নাই। শেষ মাস একটা বাড়ি আপনি বানিয়ে দেন, এবং বাড়িটা আপনি যত ইচ্ছা টাকা পয়সা পারেন এই বাড়িটা আপনি খরচ করে বানাবেন। বিল তো দিব সব আমি। বাড়িটা যত আগে বানাতে পারবেন তত আগে আপনার রিটায়ার হয়ে যাবে। তবে আমি আবার বলতেছি, এই বাড়ির মধ্যে যাতে কোনো মাল মশলা যাতে কোনো কিছু কম না দেওয়া হয়, যত পারেন আপনি দিবেন। 5 তলা একটা বাড়ি, আলিশান বাড়ি একটা বানাবেন। পরে রাজমিস্ত্রি চিন্তা করলে আচ্ছা ঠিক আছে। পরে হে চিন্তা করলে বাড়ি বানানোর পরেই তো আমার অপশন নিমগা, তো লাস্টে একটা বাড়ি দিছে, এটা যত কমে বানাতে পারি। রাজমিস্ত্রি কি করছে, ফাঁকিবাজি করে কোন রকম একটা বাড়ি অল্প টাকায় খরচ করে, মানে বিল করে কোন রকম একটা বাড়ি বানাইলেছে। তার দরকার হলো অবসরে সে চলে যাবে। সে কি করছে, অল্প দিনে 1 মাসের মধ্যে বাড়িটা একটা 5 তলা বাড়ি কমপ্লিট। মানে কোন রকম মনে করেন 2 নম্বর মাল টাল দিয়া পাতলা টাতলা কইরা কোন রকম একটা বাড়ি বানায় শুধু কারা করে দিয়েছে। পরের দিন যখন বাড়ি উদ্বোধন হবে তখন তার মালিক আসছে। মালিক এসে বলতেছে যে আপনি 50 বছর আমার আন্ডারে কাজ করছেন, সুতরাং আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আমি খুবই আনন্দিত যে আপনি নিজের হাতে বানানো, তৈরি করে একটা বানানো, যে আপনি যে হাতে নিজের হাতে আপনি বানিয়েছেন, এই বাড়িটা লাস্ট মাস আমি উপহার স্বরূপ আপনাকে আমি উপহার দিলাম। তখন তো তার ভিতরে বনসন শুরু হলো, সনবন কিরা আমি কামটা করলাম কি সালাম। উনি বলতে যত টাকা ইচ্ছা কোনো সমস্যা নাই, কিন্তু আমি লাস্টে কামটা করলাম কি, তবে আমার জীবনটা এনে শেষ করে দিলাম। আহা, আমার কত বড় ক্ষতিটা নিল। তখন তো রাজমিস্ত্রির মাথায় হাত দিছে। তো ভাই জীবনে এরকমই, আপনি একটা জিনিস শুরু করছেন, এটা চূড়ান্ত পর্যায়ে আপনি যাবেন, এরপর দেখবেন এটা থেকে আপনি অটোমেটিকলি একটা ফসল ইনশাল্লাহ পাবেন। তো ভাই গল্প থেকে এটা থেকে অনেক শিক্ষা আছে। আমি বিস্তারিত সময়ের কারণে বলতে চাচ্ছি না, আপনি বুঝে নিয়েন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আবার কোনোদিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।